আসসালামু আলাইকুম। আজকে আমরা গেছি টাঙ্গাইল, এই আমার শালার শ্বশুর বাড়ি, আমার ফ্যামিলি সাজ্জাদ। এই তাকাতে পারে না, চাঁদ অনেক রোদ, তাকানো যায় না। আমিও আছি, এই যে অনেক রোদ, তাকানো যায় না, তার জন্য তো আপনারা দোয়া করেন আমরা যেন সুস্থ মতো যেতে পারি, সুস্থ মতো আইতে পারি। এখন বুড়িগঙ্গা নদীতে আছি, মান্দাল থেকে পার হইলাম। কামরাঙ্গা চরে যাবো, কামরাঙ্গা চরের থেকে রিক্সা নেবো, শিক্ষণ থেকে যাবো গাবতলির থেকে টাঙ্গাইলের বাসে চলুন। নদীতে আছি, নদীর পানি কিছু ফল নিছি, নদীর পানি শুকায় আছে আগের থেকে। তো গাইস, টাঙ্গাইল এসে বসছি, এখন অটোতে আছি। আমরা অটো দিয়া যাবো আর কি আনিসাগো বাড়ি, আমার শালার শ্বশুর বাড়ি। এখানে একটা রাখ অ্যাক্সিডেন্ট করছে, দেখ ইয়ের ভিতরে উঠাই দেখছেন। হ্যাঁ, জ্যামজট লেগে আছে তাহলে। মাঝখানে উঠাই দিল কেমনি, এই খেলাধুলা শুরু করে দিছে পোলারা। আসসালামু আলাইকুম, ভালো আছে? বাড়িঘর আর বাড়িঘর, আর পোলারা এই খেলাধুলাতে লেগে আছে, খেলাধুলা করুক, সমস্যা নেই। লাভ হয়েছে একটু বাইরেতে গাড়িটা এই খাওয়া দাওয়া করছি, একটু বাইরেতে হাঁটাচলা করে আহি।
কত সুন্দর রোড ঘাট গ্রাম অঞ্চলে। এই যে খেজুর গাছ, রস নাই, খেজুর গাছের রস নাই। রস আরো পরে, এখনো রসেরই হয় নাই। রোডের থেকে হাইটা ওইটা আহি, একটু আগে তো দেখাইলাম, একটু আগে তো অ্যাক্সিডেন্ট করছে। এই যে ব্যারিকেডগুলা, এই যে ব্যারিকেডগুলার মাঝখান দিয়ে ট্রাক ঢুকে আছে। ট্রাকগুলা কি গাঞ্জা খাইছে না আল্লাহ জানে। ট্রাকগুলা এই মাঝখানে ব্যারিকেডের মাঝখান দিয়ে ঢুকে আছে। এই যে রোড, হাই রোড তো এই জায়গায় অনেক মানুষ মারাও যায়। যখন গাড়ি অনেক হাই স্পিডে চলে তখন মনে করেন উপর তো উঠায়, তা মানুষের কোনো দেখশন নেই। দেখছেন কত হাই স্পিডে চলে গাড়ি। অবশেষে আইসা বললাম আমার শালা শ্বশুর বাড়ি। এই যে ওদের বাড়ির গেট, এই যে এটা হলো ওদের বাড়ির গেট। এটা নতুন উঠাইতেছে বিল্ডিং। ওইখানে ওইখানে আরো খালা শ্বশুরের ঘর, এখানে ওদের এই যে নতুন বিল্ডিং উঠাইতেছে। বিল্ডিংটা সুন্দরই, পুরোটা উঠাইলে আরো ভালো হইব আর কি, ভালো দেখা যাব। এই যে আমার দুই ছেলে। কই গেছিলা? বাসায় দেখা করে আইসো? কি কয় এলাই? না, এই যে ওনাদের বাড়ি। আব্বু এটা ওনার আরেক বোনগো বাড়ি। এটা আরেক বোনের, ওনারা আর কি 3-4 বোন মনে হয়। ওদের সব এখানে সবার আত্মীয় স্বজনের বাড়ি, সবার আত্মীয় এখানে সবার আত্মীয়। আর সবাই বিদেশ থাকে তো, তার জন্য পুরুষ পোলা নাই, পুরুষ মানুষ নাই, বিদেশ থাকে তো তার জন্য সবাই আর কি দেখা যায় এই বাড়িঘর খালি, সব মহিলারা। এই যে লাউ ধরতেছে, লাউ গাছে লাউ ধরতেছে। তো গাইস, শীতের দিনের সকাল, কুয়াশা তেমন পড়ে নাই, রোদ উঠে গেছে 8টা বাজে। আমি তো ভাবছিলাম মনে হয় সকাল অনেক কুয়াশা পড়বো, দেখা যাবে না রোডঘাট। ভালোই পরিষ্কার, রোদ উঠে গেছে, 8টা বাজে গেছে তো। এত চালু ঘুম থেকে উঠি না, কিন্তু উঠলাম। ও কি সুন্দর আবহাওয়া। সকালের রোদ, শীতের দিনের রোদ অনেক মিষ্টি হয়। মিষ্টি হয় না? গরম লাগে না কিন্তু শীতের দিনে? রোদে গরম লাগে? শীতের দিনে রোদে গরম লাগে? লাগে। সূর্য তাকান যায় না। গ্রামের রোডঘাটও এখন উন্নত হয়েছে, পাকা হয়েছে, ঢালাই হয়েছে। আগে তো মাটির রাস্তা আসলো, ইটের রাস্তা আসলো, ক্ষেত। আমি এখন টাঙ্গাইল। এটা এলাকার নাম কি? মটরা। শিমুলতলা নাকি? রোদে তাকান যায় না, রোদের তো তাপ অনেক।
এই পানি শুকায় না? পানি শুকাইছি, পানি হয়েছে মাছ 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 উঠে রে ভিতরে? হয়েছে। এই যে মাছ উঠে চায়না জাল। মাছ ঢুকি ওদিক দিয়া ওই মাথা দিয়া হ্যাঁ হ্যাঁ পরে বেড়াইতে পারে না। ওকে হ্যাঁ ডিসিটি। গাইস, টাঙ্গাইল এই এলাকার নাম জানি কি? মটরা। হ্যাঁ মটরা এই কি কয় এটা রে, বাইপাস ওইখানে শিমুলতলা না? পরিবেশটা খুবই সুন্দর। একটু ক্ষেতগুলা দেখান, সুন্দর না পরিবেশটা? হ্যাঁ এখানে ক্ষেত আছে, এটা হলো রোড, গাড়ি আসতেছে। এখানে মটরা বাজার, হ্যাঁ ওটা খুব সুন্দর জায়গা। টাঙ্গাইল গ্রাম আগের মতো নাই, তারপরও গ্রাম আছে, কিন্তু গ্রাম শহর হয়ে গেছে। কিন্তু গ্রাম শহর হয়ে গেলে তখন কিন্তু ভালো লাগবে না, গ্রামের মতো থাকলে ভালো লাগবে। এই যে রোড ঘাট পাকা হয়ে গেছে, বিদ্যুৎ আইসা বসছে। আগে হ্যারিকেন জ্বালায়, কুপি জ্বালায়, ল্যাম্প আর কি, ল্যাম্প কুপি জ্বালায় মানুষ টর্চলাইট জ্বালায় রোডে চলতো রাত্রেবেলা। তো আগে মাটির রাস্তা আসলে, ইটের রাস্তা আসলে, আর মানুষ হাঁটা চলা করতে কষ্ট হইতো, অনেক অসুবিধা হতো। এখন তো এগুলো হয় না। যাই হোক, এখন শীতের দিনের সকাল খুব ভালো, খুব মিষ্টি সকাল। তো আপনারা আসবেন টাঙ্গাইল, ভালো লাগবে। টাঙ্গাইল অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আপনারা আসবেন। তো এই পর্যন্ত আর কি। হ্যাঁ, স্টপ করো। যে এই সেই মটরা বাজার, খুব পুরনো বাজার, ঐতিহাসিক বাজার। আর একটু ব্রিজে যাই। এমন মালি বসে হাঁটতে পারে না। সমস্যা কালকে গিয়েছিলাম তো। এই গাছটা বহুত বছর পুরানা। এখানকার মানুষের কথা, এই গাছটা 200 বছরের বেশি হইব। 200 বছর, 200 প্লাস হইব এই গাছটার বয়স। এখানকার মানুষের কথা আর কি, আমি তো সঠিক জানি না, আল্লাহ পাক ভালো জানে। আর এই ব্রিজ হইতেছে, ব্রিজের কাজ চলতেছে আর কি। এই ব্রিজটা হলে অনেক মানুষ অনেক উপকার হইব। ওই পারের মানুষ দেখা যায় অনেক দূর ঘুরে যাইতে হয়, অনেক দূর ঘুরে যাইতে হয় ওইখান দিয়ে। আপনারা পাইছেন কি কাম বন্ধ করে আমরা আড়া হারি না ঠান্ডা হয় সামনে, আপনি লেবার তো ঠান্ডা হয় না। এই নদী মরে গেছে। এই নদী বলে আগে অনেক বড় ছিল, আর এখানে বড় বড় জাহাজ, বালুর জাহাজ, এটা বালুর জাহাজ চলাচল করতো। কিন্তু এখন এই নদী মরে গেছে, পানি নষ্ট হয়ে গেছে। এটার কি এখানকার মানুষ নদী বলে। আমাদের গ্রামে তো খালও এই নদীর থেকে বড়। যাই হোক, এখানকার মানুষ এদিকে নদী বলে। তো গাইস, দেখতে পাচ্ছেন কত সুন্দর সকালের দৃশ্য। রোদ কি বিকালে রোদ তাকান যায় না, দেখছো? বিকালে রোদ তাকান যায় না। এদিকে আও। তুমি হিলে লাচ্ছ তো ভিনবা, এত ছোট তুমি লইব।
আর বড় হইবে হিলে হয়েছে তুমি ছোট অপমান ভালো। অপমান করলাম ছোট হইলে জামাইয়ের বুকের হার্টবিট শোনা যায়। ওরে তারপর বাবা জামাইয়ের রে। মনের ভিতরে কেউ আছে কিনা সেটা শোনা যায়। ওরে বাবা রে তারপর এজন্য ছোট ভালো, বড় হইলে ভালো না। খাটো শোনা দেবো না। খাটো মানুষের বুদ্ধি বেশি কথা আছে না দেখছেন হাঁটু হাঁটুতে বুদ্ধি গিরাই গিরাই বুদ্ধি সাদা পাথর আরো। তো গাইস আয়া পড়লাম হাটের দিন মটরা বাজারে পোলা দুইটা নিয়ে আইছি একটা তো মনে করেন জানিনি ওটা আবার একটু দুষ্টামি বেশি করে আর একটা একটু ভদ্র অমাইক বাজার মাটি কত নরম দেখে মাটি কত নরম হ্যাঁ নরম মাটি ফালাইছে না গাড়ি উঠবো থেকে রাস্তা বানাইতেছে না মাটি কি নরম আয় কাকার 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 এই নদী বলে আগে অনেক বড় আসলো এইটা বলে বড় বড় জাহাজ বালু জাহাজ এটা জাহাজ গেত এটা বলে নদী আমাকে দেশের খাল্লা ও সূর্য মামা তুমি কই তোমরা এই হে শোকা কাহা पर आया तुम তোমরা কই আইছো হিন্দি বুঝো না খালাঘাট ব্রিজে এটা খালাঘাট ব্রিজ দেখেন গাইস এটা মালদার খালাঘাট ব্রিজ টাঙ্গার মোটরা বাজার ব্রিজ ওই যে রকেট জিত আছে হাই হাই রকেট 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 হ্যাঁ বলো তোমার নাম কি জানি ভুলে গেলাম এই পিচ্ছি তোমার নাম জানি কি এই বাবু সোনা তোমার নাম জানি কি ময়লা দেখ কি করছো যারা দাও ওই যে আবার ময়লা পড়বো ব্রিজ দিই না আমার নাম সাধু বাবা আমরা আমু করে নিয়ে আই না বাজারে মানুষ কতটা কিনলা বাবা এটা হোন্ডা কতটা কিনলা এটা সাদাতে মানাইবো সাদাতে ছোট আর হোন্ডাও ছোট এই গাছটা বলে 200 বছরের বেশি বয়স স্টার করে পোলাপান চুল স্টার করে আমি কিনছি 4000 টাকা দিয়া 4000 টাকা হুন্ডা কিনা দাঁড়াও গাড়ি 4000 না কত 7000 লাখ টাকা কম আয়ো লাখ টাকা কম দেয় আমার হ্যাঁ এই পুরা গেলাম না আমার হ্যাঁ গেলাম না সব তোমারই এই পুরা গেলাম না আমার হ্যাঁ এই বেশি দেবো গাড়ি এদিকে 5,000 টাকা হুন্ডা এটা পিক আপ ট্রাক না ওই যে তোমার মারা বাইরে গেছে মনে হয় সব তুমি না উঠতে পারো খেজুর গাছে উঠো হ্যাঁ দেখো ওটা তোমার মামি না
তো গাইস মাগরিব আজান দিতে আছে, দেখেন এখনো কত আলো, গ্রাম অঞ্চল কিন্তু আধা ঘন্টা পরই আন্ধার নেমে যাবে। এই যে আমার দুই ছেলে, এই যে দুই ছেলে, আধা ঘন্টা হ্যাঁ। আমার কাছে 5টা। দুই ছেলে আরে ভূতে ধরবো, ভূতে ধরবো, ভূতে ধরবো। ডরায় না, দেখছেন একটু ডরায় না, সাহস কি। কিনা যাবো, কিনা যাবো, গাড়ি কিনা যাবো। এদিকে একবার 3 দিন মিলে বেগুন বেগুন কোন জায়গায় দেখেছিল এদিকে কি করতে গেছিল? বেগুন চুরি করতে। গাড়ি যালো পরে কর। ওই জায়গায় না? ও এদিকে ওসব পানি আসলো, না সব কোম্পানি ছিল, তারপরে বেটা ধরা গেছে। ওসব কোম্পানি আসলো হ্যাঁ। পরে পরে বেটা ধরা পড়ে গেছে, বেটা আম করে কইছে আজ বলা বেগুন তালিতে কি কইছে? তালিতে আজ বলা বেগুন তালিতে আর যাবো না বেগুন তুলিতে। ললিতে আজ বলা বেগুন তালিতে। তোমরা রাত করা কোথায় যাচ্ছ বাবুরা? হ্যাঁ ভূতে ধরবো, রাত করা, রাত করে ভূতে ধরবে। আব্বু আবু দে একটা মাথা মাথা, ভাইয়াও দেয় মাথা হ্যাঁ ধরা গেছে, তারপর লাইটটা মারছে, কিছু দেয় না, তারপর একটু সামনে গেছে দেয় পড়ে দেখ পলিটিন। জান্নাতের দিকে হ্যাঁ কি হয়েছে সাজ্জাদ, কি দেখছে? কিছু তো এই যে করে মাথা বলে দেখছো? হপ আমেরিকা ওটা কি বস্তা আমার মাথা এটা কি এখন মামা এটা কি এই যে ওই যে ওই যে করবেন না? বেল 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 বেল। শুধু বেল। একটা বড় বল রাত্রের বেলা গ্রাম অঞ্চলে কত অন্ধকার, হ্যাঁ? আর তাও আমি বইটুকু তো একটু ঝোঁক না আছে, ওই যে ওই দিক দিয়ে গেলে বোঝা হবে। শীতের দিন ভালোই ঠান্ডা পড়ছে। তোমার তো হাফ প্যান্ট পরে হাঁটতেছো, তোমার তো মনে হয় গরম লাগে। আমার মানে স্বাভাবিক লাগতেছে, স্বাভাবিকের মতো লাগতেছে। এই জ্যাকেট না বলে সুতি। তো গাইস আমরা বললাম এই যে বাজার নাম জানি কি? নাহালি, নাহালি বাজার। এই যে এরা জানি কি মোগলাই, মোগলাই খাইবার এদি বলা। এই যে স্বাধীন বাজার নাম জানি কি? নাহালি। নাহালি, নাহালি বাজার। হালিম বাজার এই যে স্বাধীনের জন্য একটা পাত্রী দেখেন, হ্যাঁ আর বিয়া করাবো। একটা মেয়ে দেখেন সুন্দর মনে হইতে হবে, কিন্তু অনেক উঁচা লম্বা আছে। খাও আমরা দেখা যায়। আমরা এখন টাঙ্গাইল ঐতিহাসিক সেই জমিদার বাড়ি, কখনো আসিনি আমি, এই ফার্স্ট টাইম টাঙ্গাইল জমিদার বাড়ি। এখানে অনেক ভিড়, পুলিশ ক্যান্টনমেন্টও, পুলিশের প্রশিক্ষণ হয়, পিটি হয়। এখান দেয়া টিকিট কারো করতে গা টিকিট টিকিট কাটলাম 4 জনের। টিকিট কাউন্টার যান, হাঁটেন, হাঁটো হাঁটো হাঁটো। এই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলাম, এখানে টিকিট কাউন্টার, আর এখানে যেতে হয় জমিদার বাড়ি, মহেরা জমিদার বাড়ি। হ্যাঁ টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি। এখানে পিটি হইতাছে, হ্যাঁ প্রশিক্ষণ, পুলিশদের প্রশিক্ষণ দেয় এখানে। এখানে দিঘি দেখেন কত বড় একটা দিঘি। হ্যাঁ জায়গাটা আসলে সুন্দর। এখানে পুলিশের পিটি হচ্ছে আর প্রশিক্ষণ হচ্ছে আর কি। এই যে মহারানী, জমিদার বাড়ির মহারানী। জমিদার বাড়ির মহারানী।
আরে আমার মিটিং কোন জায়গা নতুন কাস্টমার মিটিং এ মিটিং টুডে ভিতরে ওইখান দা শরীরের সময় থেকে মানুষ বেশি আজকে না প্রতিদিনই এর চাইতে বেশি থাকে প্রতিদিন গেট কোন এদিকে এখানে না সামন দেয়া যাবো ভিতর দে এখানে না ওই যে গেট এই যে জমিদার বাড়ি জমিদার বাড়ির এই যে মহারানী এই যে ওয়াও আগের জমিদারের বাড়ি আরে জমিদার বাড়ি এরকম তাহলে রাজাদের বাড়ি কিরকম ছিল আল্লাহ এবার বুঝেন ওই যে ছাদ গেছে গা ভিতরে ও বাগের কাছে গেছে গা হ্যাঁ দাঁড়াও কত সুন্দর জায়গা আমার ফ্যামিলি নিয়ে এসেছি তোর সামনে চলো পরে কি করবো আসুন ওই জন্য তো আবার রূপ করতে দেয় না লাগাই না অনেক সিনেমার শুটিং এ এই বিল্ডিংটা আছে এই যে জমিদার বাড়ি জমিদার নিয়ে এটা বাড়িতে তো যাইবার দেয় না দেখেন গাইস কত সুন্দর জায়গা এটা হলো এলাকার নামটা কি রে? মহেরা মহেরা টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি না হ্যাঁ জমিদার বাড়ি। টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি আগের জমিদারের বাড়ি কত সুন্দর ছিল দেখেন কত মানুষ একসাথে পুরো ফুল ফ্যামিলি আইসা বসে ছবি তুলতে দেখেন কত সুন্দর নকশা করা কত সুন্দর কত মানুষ একসাথে আমি একটু ভিডিও করে আহি কত সুন্দর জায়গা তো আপনারা যারা আসতে চান এই টাঙ্গাইল মহেরা কি বললো এখানে যে এখানে লেখা আছে মহারাজ লজ নির্মাণ 1890 খ্রিস্টান দেখেন সব লেখা আছে এখানে মহেরা এলাকার নাম মহেরা আর কি মহেরা জমিদার বাড়ি এখানেও এক ফ্যামিলি একসাথে ঘুরতে এসে ছবি তুলতেছে ভিতরে ঢুকতে দেয় না এটাই কত সুন্দর জমিদার বাড়ি
উপরটা সুন্দর, ভিতরটা কেমন না দেখতে দিলে বুঝুন কেমনি। ভিতরে যে যাইতে দেয় না, সমস্যা তো এখানে। ওইখানে মানে পার্ক আছে। হ্যাঁ, এটা হলো জমিদার বাড়ির জমিদার নেই যে এটা জমিদার নেই। আসলে এই জায়গা ভালোই। ও হরিণ হরিণ হরিণ, ওই যে হরিণ সাদা, ওই যে হরিণ হরিণ দেখাই একদম। হ্যাঁ ওই যে সত্যিকারই হরিণ। ওই যে হরিণ এখান দেখো ওই যে হরিণ দেখে একটু। এখানে পাখি আছে, এই যে পাখি। হ্যাঁ এখানে হাঁস আছে, এখানে হরিণ, ওই যে হরিণ, ওই যে হরিণ। হ্যাঁ আটো আটো আমি সামনে তো একটু ভিডিও করে রাখি। হ্যাঁ ওই টাকা লাগে। এখানে পার্কও আছে, এখানে পার্ক আছে, অনেক সুন্দর জায়গা। মানুষ দেখা যায়, আপনারা ছবি তুলতে পারেন, ভিডিও করতে পারেন। তারপর যে টিকিট কেটা পৃথিবীতে উঠতে পারবেন। রাজহাঁসের শব্দ শোনা যাচ্ছে। তুমি আদ দাও, তোমার ভিডিও করে আদ দাও। কামড় দিব দেই পরে, কামড় দিব দেখো। হরিণ এটা অন্য জাতের হরিণ মনে হয় আব্বু। হ্যাঁ কো বান্ধব বান্ধব দেখো, এটা অন্য জাতের। হ্যাঁ এটা মানে মহিলা, ওটা পুরুষ। মহিলা সিং নাই। যে বানর বানর মামা, একটা বাচ্চা। হ্যাঁ চলো আসো আসো। ভালোই সুন্দর জায়গা। জমিদার বাড়ির পিছনে হরিণ পালে। ওই যে রাজা যে একটা আর কো ময়লা জায়গায় করতে পারে না। আয়ো এই যে ট্রেন, বাচ্চাদের ট্রেনের সিস্টেম আছে। কত সুন্দর জায়গা। কত সুন্দর জায়গা। শিশু পার্ক আর কি, এটা একটা শিশু পার্ক। আপনারা আসলে দেখা যায় শিশু পার্ক শিশুদের জন্য পৃথিবী। এখানে টিকিট কেটে ঢুকতে হয় সম্ভাবনা। হ্যাঁ টিকিট কেটে ঢুকতে হয়।
সুইমিং পুল ব্যবহার করার জন্য মাত্র 300 টাকা। এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে সুইমিং পুলের জন্য। পৃথিবী এই যে বাচ্চাদের জন্য টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হয়। জুতা রেখা জুতা, ট্রেন চলছে, ট্রেন 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 চলছে। এখানে নামতে দেয়, এখানে মাছ, এখানে কালারিং অনেক পদের মাছ আছে। এই দেখেন মাছ, কত মাছ দেখছেন, বাহারি রঙের মাছ। একটু এখানে যাই, এখানে সুন্দর একটা জায়গা আছে। ভালোই মাছ আছে, অনেক মাছ। জমিদার বাড়ির দিঘিতে মাছ পালে, হ্যাঁ, তা আবার কালারিং মাছ। সিংহাসনে ভাইরা বৈশা ছবি তুলতেছে, ভিডিও করতেছে। দেখেন তেলাপিয়া, সব তেলাপিয়া। ওইখানে দেখা যায় বসার জায়গা আছে, ওইখানে বসার জায়গা আছে, বসে বসে গল্প করবো, প্রেমিকারা প্রেম করবো। ভালোই সুন্দর জায়গা। সুবহানাল্লাহ। আজকে আমরা 16 ডিসেম্বরের দিন আসলাম। আজকে মানুষ তো ভালোই দেখা যায়, অন্যদিন মানুষ হয় কিনা তা জানি না, কিন্তু আজকে 16 ডিসেম্বর বন্ধের দিন, ছুটির দিন, অনেকে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে। এখানে দোকানও আছে, আপনারা কিছু চাইলে কেনাকাটা করতে পারবেন। ওই নামায় নামায় কালারিং মাছ দেখে ওদিকে নামায় নিচে। মাছ দেখে এলো, দেখছো কত কালার মাছ, রঙিন মাছ। হ্যাঁ চলো দেখে, চলো। এই যে মাছ দেখো, ছবি তুলে ভিডিও করে যাও, পিছিয়ে দাও, আর তো পরে যাও, মাছ দিকে হো। যাও আপনাদের জন্য ঝালমুড়ি অর্ডার করতাম। আমি ওটা দেখছো কত মাছ।
আম্মু তা ঘুরলে কি হয়েছে আজিরা কত কালারিং মাছ দেখছো মামি এই যে কালা মাছ সব দেখি ওই যে কালা মাছ ওরি মাছ বেটা এই যে তেলাপিয়া মনে হয় যে বাস্তব মনে কথা বলে জমিদার বেড়া বিদেশি চীনা মুরগি ময়ূর 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 এখানে কি ময়ূর ওটা আবার কি পাখি এটা কি পাখি এটা ঘুঘু 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 ওই সেই ঘুঘু ঘুঘু এগুলা এটা কি এটা তো বুঝতেছি না এটা কি আপনারা গায়ে সেটা তো আমি নাম জানি না আপনারা যদি জেনে থাকেন তাহলে বলবেন এটা কি পাখি এটার নাম তো আমি জানি না এটা তো মোরগের মতো লাগতেছে হয়তো পারে বিদেশে পাখি এখানে কবুতর এখানে কবুতর আছে এই যে আমার দুই ছেলে বসে রয়েছে আর হারানো তোমরা কি হারানো গেছো কাটতে তোমরা জমিদার বাড়ি এসে কেমন লাগতেছে তোমাদের ভালো কত কিছু দেখলা রঙিন মাছ দেখছো কালারিং মাছ দেখছে ওরা অনেক ভালো লাগছে ওদের আপনারা আসবেন ফ্যামিলিকে নিয়ে খুব ভালো লাগবো তো মাম্মু কো সন্ধ্যা হয়ে গেছে এখন 5টা বেজে গেছে এখন সবাই বাইক হয়ে গেছে আমরা বের হয়ে যাব তো ভালোই ছিল জায়গাটা অনেক সুন্দর ছিল ভালো ছিল অসাধারণ তো আল্লাহ হাফেজ চলে যেতেছি আমরা এখন 5টা বেজে গেছে 5টা বেজে গেছে হ্যাঁ 5টা বাজে 5-7 মিনিট বাকি এখন বের করে দিব সবাইকে সবাই আস্তে আস্তে বের হয়ে গেছে জমিদার বাড়ি জমিদার বাড়ি জমিদার বাড়ি চলে যাই পার্ক সুন্দর এইসব জায়গায় আর কি সময় হাতে নিয়ে আসতে হয় দেখা যায় সকালে আসলে সারাদিন থাকলেন 4-5 ঘন্টা সময় নিয়ে দেখলেন ভালো লাগবে অল্প সময় নিয়ে আসলে আপনারা ভালো মজা পাবেন না দেখতে পারবেন না সব কিছু দেখা যাবে না অল্প সময় নিয়ে আসলে আর কি হাতে বেশি সময় নিয়ে আসতে হবে এই যে দেখেন চলে যাই বাই বাই টাটা সি ইউ
বাঘ মামা শুয়ে রয়েছে এখানে ওর বাড়ি ছিল। আসলে এগুলো দেখা হয়নি আমাদের, কিন্তু দেখবো কিভাবে, সময় চলে আসে। আইসি 4টার দিকে, 1 ঘন্টার কি দেখবো বলেন। এইসব জায়গায় সময় 4-5 ঘন্টা নিয়ে সময় নিয়ে আসতে হয়। সকালে যদি আসতাম 10টা-11টার দিকে, তাহলে দেখা যায় সব জায়গায় ঘুরা, ছবি তোলা, ভিডিও করা ভরপুর হয়ে গেত। কিন্তু 11টা-12টার দিকে আসলে হয়তো 4-5 ঘন্টা হাতে নিয়ে আসতে হয়। 1-1.5 ঘন্টা হাতে নিলে তো এগুলা হয় না, ভালো হয় না। এই যে কত সুন্দর ফুল বাগান। যাই, ছবি তুলছি, ভিডিও করছি, সমস্যা নেই। আবার কোনো একদিন আসুম, যদি উপায় যদি বাঁচায় রাখে, কোনো একদিন আসুম আবার। সবাই ভিডিও ছবি নিয়ে ব্যস্ত। দেখি এইসব জায়গায় আইলে সকালে 10টা-11টার দিকে আইতে হয়, আল্লাহ 5টার দিকে বেরিয়ে হয়, তাহলে ঠিক আছে। সব জায়গায় ঘুরা, ভিডিও করে, ছবি তুলে, তারপর আরো কত জায়গা বাকি আছে ছবি তুলে। কত সুন্দর ফুল বাগান। না সামনে দিয়ে যাও, আইতাছি। এইসব জায়গায় ফুলের দিকে তো ছবি তুলতে পারলাম না, ভিডিও করতে পারলাম না। 4-5 ঘন্টা হাতে নেই তো, 1-1.5 ঘন্টা হাতে নিলে এগুলো হয়। হ্যাঁ হ্যাঁ, এখানে কুত্তারও ট্রেনিং দিতে আছে। এখানে পুলিশ ট্রেনিং দেয়, পিটি করে। কত বড় দিকে দেখেন, জায়গাটা সুন্দরই, এক কথায় অসাধারণ। আর কি দেখা যায়, এসব জায়গায় আসতে হলে হাতে সময় নিয়ে আসতে হবে। 4-5 ঘন্টা হাতে সময় নিলে তাহলে ভালো। এখন চলে যাবো আমরা, সিএনজি নিয়ে আসছিলাম, ওই সিএনজি নিয়ে চলে যাবো। জায়গাটা সুন্দর আছে, টাঙ্গাইল ভালোই। এই দেখেন, নাম দেখেন, পুলিশ ট্রেনিং সেন্টার। পুলিশ ট্রেনিং সেন্টার আর কি, এটা জমিদার বাড়ি ছিল। এখন সরকারের উদ্যোগ নিয়ে মানুষের আর কি পার্ক বানাইছে। এখানে 100 টাকা টিকিট ঢুকতে লাগে, কিন্তু 100 টাকা বেশি হয়ে যায়, 50 টাকা হলে ঠিক আছে। ভিতরে ঢুকতে দেয় না, জমিদার বাড়ির ভিতরে ঢোকা যায় না। তো গাইস, সাদে যাওগা। ও তোমার মামি, হ্যাঁ কিনারে যাও না, বেশি কিনে গেলে পড়ে যাবে আবার। কত কামরাঙ্গা পড়ে রয়েছে। হ্যাঁ কামরাঙ্গা ছোট ছোট কামরাঙ্গা, হ্যাঁ ধরনের আগে দিচ্ছি যায়। কত কামরাঙ্গা পড়ে রয়েছে, বড় রে, ঠিক আছে। ওই সাদে কামরাঙ্গা ধরনের আগে ছেড়া যায়। কই তোমার মামি?
আমরা এই করে থাকি, হ্যাঁ? আমরা তো এই করে থাকি। কিনে যায় না বেশি চালু না, চালু উঠো না। এই যে এটা হলো আমার ঘর। আপু দাও, এটা হলো আমার ঘর। এদিকে কামরাঙ্গা গাছ, ওদিকে দেখি গাছ, ডাক নাকি। নাইকেল গাছ। হ্যাঁ রেডি। পোলা পান্ডেও নিমু। তুমি কামরাঙ্গা পারো, সমস্যা নাই। এই যে চোর চোর, দেখেন দেখেন, আপনারা দেখেন গাইস, কামরাঙ্গা চুরি করতে এসে দেখছেন কামরাঙ্গা পারতাছে, এই কাঁচা কাঁচা কামরাঙ্গা খাইতেছে করা করা। এটা কি চুকা না? দেখেন কামরাঙ্গা কি চুকা না রে? ইস, জনমের চুকাই কামরাঙ্গা খাইতেছে, দেখছেন? হাত হাত দিয়ে পারন যায় কামরাঙ্গা, হ্যাঁ? তো গাইস এই যে কামরাঙ্গা খাইতেছে, দেখছেন? দেখা যায় না? হ্যাঁ দেখা যায়। লালপুরি একটা গাম দিবেন। আমার শালার শ্বশুর বাড়ি কামরাঙ্গা সব চুরি করে নিয়ে গেছে। এই পোলাপান দেখেন, চিনেন নাকি পোলাপান গুলারে? সব কামরাঙ্গা চুরি করে নিয়ে গেছে গা, দেখেন দেখেন দেখেন, দেখছেন? সব কামরাঙ্গা চোর, সব কামরাঙ্গা চুরি করে নিয়ে গেছে গা। আপনার কিছু বলে দেন, দৌড় দিছে, সব পলাইতেছে, সব পলাইতেছে। কই থেকে নামলা? ছাদের থেকে? সে ডর করে। কামরাঙ্গা খাইছো কয়টা? চুকা না মিষ্টি? বাবুরা খেলতেছে, বাবুরা সব খেলতেছে, দেখো গাইস, বাবুরা সবাই খেলতেছে, বাবুরা সবাই খেলতেছে। ও না না, ভিডিও করবেন। ভালো আছেন? ভালো। বাহ চেয়ারে আমি আপনার কি হই? চিনে নাতিন। আমি আপনার কি হই? ও আপনার কি হয়? নাতি। নাতি। তো আপনার কি হই? নাতি। হ্যাঁ নাতিনি। চিনে না ঠিক মতো। বয়স হয়েছে না, বয়স হয়েছে না, এই কারণে চেনে না। সবাই আমার নানার জন্য দোয়া করবেন। দোয়া করবেন সবাই। হ্যাঁ এটা তার অনেক বয়স হয়েছে, হ্যাঁ। আল্লাহ এবার নেই খায় একদম করে। জানা সবাই- আবার পরবর্তীতে আসলো নানারে দেখতে পারে না। আসলে বয়স হলে অনেক রোগ দেখা যায়। যাই হোক, উপরওয়ালায় জানে ওনাকে সুস্থতা দান করেন, আরও নেক দেন, আরও যেন হায়াত বাড়ায় দেন। সবাই ওনার জন্য দোয়া করবেন। আর ওনার তো অনেক বয়স হয়েছে, ওনার মতো বয়স তো আমরা পাবো কিনা আল্লাহ পাক ভালো জানে। আর ওনাকে জানি আরও বয়স আরও বৃদ্ধি করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনারা সবাই দোয়া করবেন। না না দোয়া করেন। না দোয়া করে দেন, জানি পরের বার আপনারা দেখতে পারি। ওরা সব করে মনে মনে দোয়া করেন। হ্যাঁ মনে 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 দোয়া করে, সবসময় মনে মনে দোয়া করে। নানা মনে মনে দোয়া করে সবাই জন্য। জায়গাতেই করে।